বর্তমানে আমরা বাংলাদেশ বলতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশকে জানি, কিন্তু অতীতে এরকম ছিল না। 1765 সালে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়েছিল বাংলা বা বঙ্গদেশ, যার আয়তন ছিল 4,37,000 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা ছিল প্রায় 8 কোটি। 1765 সালের পর থেকে বিহার ও উড়িষ্যার বাংলার অন্তর্ভুক্ত ছিল, ফলে সরকারি প্রশাসনিক এলাকা হিসেবে বাংলা অতিরিক্ত বড় হয়ে যায় এবং ব্রিটিশ সরকারের পক্ষে একটি শাসন কার্য চালাতে সমস্যা হয়। বঙ্গভঙ্গের সূত্রপাত এখান থেকেই ঘটে। 1854 সালে বাংলা, বিহার, উড়িষ্যা ও আসাম নিয়ে গঠিত হয় বাংলা প্রেসিডেন্সি। এত বড় এলাকা ছিল একজন লেফটেন্যান্ট গভর্নরের কাছে। বাংলা প্রেসিডেন্সি গঠিত হলে এত বড় এলাকার প্রশাসনিক কাজকর্ম ছিল বেশ কঠিন। বাংলাদেশের আশেপাশে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না। আসাম, বিহার, উড়িষ্যার অবস্থাও এতটা ভালো ছিল না। কলকাতার আশেপাশের কিছু এলাকা একটু উন্নত ছিল। 1874 সালে আসাম আলাদা। 1874 সালে আসামকে বাংলা থেকে আলাদা করে আসামের সাথে বাংলা ভাষার 3টি জেলা সিলেট, কাছাড় ও গোয়ালপাড়া বাংলা থেকে বিচ্ছিন্ন করে দেয়। বিচ্ছিন্ন এলাকার দায়িত্ব দেওয়া হয় একজন চিফ কমিশনারের উপর। 1896 সালে আসামের চিফ কমিশনার উইলিয়াম ওয়ার্ড ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামকে আসামের সাথে যুক্ত করার প্রস্তাব করেন, তবে উইলিয়ামের প্রস্তাব বাস্তবায়ন হয়নি। 1898 সালে সবকিছু পাল্টে যায় যখন লর্ড কার্জন ভারতের বড়লাট হিসেবে দায়িত্ব নেন। প্রায় 3 দশক ধরে চলে আসা বাংলা প্রেসিডেন্সি অসুবিধার কথা তুলে ধরে তিনি বঙ্গভঙ্গের পরিকল্পনা হাতে নেন। 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর। 1903 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ পরিকল্পনার পুরো অসন্তোষ সৃষ্টি করে। হিন্দু মুসলিম নির্বিশেষে সকল বাঙালি এই পরিকল্পনার বিরোধিতা করে এবং বিভিন্ন মহল থেকে এর বিরুদ্ধে সরকারের কাছে বিরোধী মত পাঠানো হয়। এমন অবস্থায় 1904 সালের ফেব্রুয়ারি মাসে লর্ড কার্জন পূর্ববঙ্গ সফরে আসেন। ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম প্রদত্ত বিভিন্ন ভাষণে তিনি নতুন প্রদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বেশি সুযোগ সুবিধা লাভের বিষয়টি তুলে ধরেন। তাতে পূর্ব বাংলার মুসলিম নেতারা রাজি হয়ে যায়। বঙ্গভঙ্গ ও নতুন প্রদেশ সৃষ্টি। 1905 সালে বঙ্গভঙ্গ করে 2টি প্রদেশ গঠন করা হয়। পূর্ববঙ্গ, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের সাথে জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা, মালদহ ও আসামকে যুক্ত করে বাংলা ও আসাম নামে প্রদেশে একটি নতুন প্রদেশ সৃষ্টি করা হয়। নতুন প্রদেশের আয়তন দাঁড়ায় 1,06,540 বর্গ মাইল, জনসংখ্যা 3,10,00,000। এর মধ্যে 1,80,00,000 ছিল মুসলমান এবং নতুন প্রদেশের রাজধানী করা হয় ঢাকা এবং আনুষঙ্গিক সদর দপ্তর চট্টগ্রাম। অন্যদিকে পশ্চিম বিহার ও উড়িষ্যা নিয়ে আরেকটি প্রদেশ গঠিত হয়, এর নামকরণ করা হয় বাংলা প্রদেশ। বাংলা প্রদেশের রাজধানী করা হয় কলকাতা। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রেক্ষিতে আমার সোনার বাংলা গানটি রচনা করেন, যা অনেক পরে 1972 সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে পরিণত হয়। বঙ্গভঙ্গ বাংলার ইতিহাসে এটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1905 সালের 16 অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। বাংলা বিভক্ত করার ধারণাটি অবশ্যই কার্জন থেকে শুরু হয়নি। 1765 সালের পর থেকে বিহার ও উড়িষ্যা বাংলার অন্তর্ভুক্ত ছিল, ফলে সরকারি প্রশাসনিক এলাকা হিসেবে বাংলা অতিরিক্ত বড় হয়ে যায়। উড়িষ্যায় একটি দুর্ভিক্ষ দেখা যায়। বঙ্গভঙ্গের সূত্রপাত এখান থেকেই ঘটে। 1905 সালে বাংলায় প্রথম বিভক্তির ফলে পূর্ব বাংলা এবং আসামের অল্প স্থায়ী প্রদেশ, যা বেঙ্গল প্রেসিডেন্সির পাশাপাশি বিদ্যমান ছিল। 1905 সালে 16 অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে প্রথম বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। বঙ্গভঙ্গ রদের ঘোষণা ও বাংলা পুনর্গঠন। 1910 সালে লর্ড হার্ডিঞ্জ ভারতের নতুন ভাইসরয় হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বঙ্গভঙ্গকে কেন্দ্র করে ব্যাপক অসন্তুষ্ট ও রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য করেন। বঙ্গভঙ্গ রদের বিষয়ে গোপন তৎপরতা শুরু করেন। ব্রিটেনের সম্রাট পঞ্চম জর্জ এবং ভারতের সচিব লর্ড প্রমুখ বঙ্গভঙ্গ রদের পক্ষে মত দেন। 1911 সালে সম্রাট পঞ্চম জর্জ ও রানী মেরি ভারতে সফরে আসেন। তাদের সফর উপলক্ষে 12 ডিসেম্বর দিল্লিতে এক ঐতিহাসিক দরবারের আয়োজন করা হয়। সেখানে সম্রাট পঞ্চম জর্জ আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ রদের ঘোষণা করেন, ফলে কার্জনের বাংলা বিভক্তিকর ব্যবস্থা বাতিল হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী প্রেসিডেন্সি ও বর্ধমানের 5টি বাংলাভাষী বিভাগ নিয়ে বাংলা প্রদেশ পুনর্গঠন করা হয়। সেই সময় 1911 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। 1912 সালে প্রদেশটি আবার বেঙ্গল প্রেসিডেন্সির সাথে একত্রিত হয়। 1912 সালে বঙ্গভঙ্গ। 1912 সালের 22 মার্চ বেঙ্গল প্রেসিডেন্সি থেকে বিহার ও উড়িষ্যা প্রদেশ বাংলা থেকে পৃথক করা হয়। তার নামকরণ করা হয় বিহার ও উড়িষ্যা প্রদেশ। এরপর 1936 সালের 1 এপ্রিল বিহার ও উড়িষ্যা প্রদেশকে দুটো ভাগে ভাগ করে বিহার প্রদেশ ও উড়িষ্যা প্রদেশ নামে দুটি পৃথক প্রদেশ গঠন করা হয়। 1936 সালে 1 এপ্রিল প্রদেশটিকে দ্বিখণ্ডিত করা হয়। প্রদেশটির উত্তরাংশ নিয়ে বিহার প্রদেশে গঠিত হয়। এর মধ্যে বর্তমান বিহার ও ঝাড়খণ্ড রাজ্য অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে দক্ষিণের উড়িষ্যা প্রদেশ গঠিত হয়। 1947 সালে বঙ্গভঙ্গ। 1947 সালে ভারতবর্ষ ভাগ প্রক্রিয়া শুরু হলে বাংলা থেকে 3টি প্রস্তাব দেওয়া হয়। এখানে বাংলা বলতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে বোঝানো হচ্ছে।
1. বাংলা একটি স্বাধীন রাষ্ট্র হবে। 2. বাংলা পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। 3. বাংলা ভারতের সঙ্গে যুক্ত হবে। এরপর কয়েক দফা ভোট অনুষ্ঠিত হয়, সেখানে বিতর্কিত মহলের সৃষ্টি হয়। হিন্দু বড় বড় নেতারা বাংলাকে ভারতের সঙ্গে যুক্ত করার পক্ষে ভোট দেন এবং মুসলিম বড় বড় নেতারা বাংলাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার পক্ষে ভোট দেন। বাংলার প্রধানমন্ত্রী হোসেন শাহিদ শেষ মুহূর্তে উদ্যোগ নেন যে বাংলাকে একটি অখণ্ড রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে। বলা বাহুল্য তার এই প্রচেষ্টা সফল হয়নি। 1937 সাল থেকে 1947 সালের মধ্যে বাংলায় যে কয়টি কোয়ালিশন সরকার গঠিত হয়েছিল তাতে মুসলিম প্রতিনিধিত্বের প্রাধান্য ছিল, যে এতে হিন্দু জনগণের মধ্যে হতাশ বিরাজ করছিল। ফলে হিন্দুদের মধ্যে সংশয় দেখা দেয় যে বাংলা অবিভক্ত থাকলে সেখানে হয়তো সংখ্যাধিকারের কারণে মুসলমানরা আধিপত্য থাকবে। এ কারণে তারা বাংলাকে অখণ্ড রেখে ভারতের অঙ্গরাজ্য হিসেবে দেখতে আগ্রহী ছিল। বাংলাকে পৃথক বা পাকিস্তানের অংশরূপে কোনোভাবে মেনে নিতে চায়নি তারা। অপরদিকে মুসলমানদের আশঙ্কা ছিল যে অখণ্ড বাংলা ভারতের অন্তর্ভুক্ত হলে এখানে নানা কারণে হিন্দুরা প্রাধান্য বিস্তার করবে। তারাও চাইছিল না যে অখণ্ড বাংলা ভারতের অন্তর্ভুক্ত হোক। উভয় সম্প্রদায়ের এইসব নেতিবাচক মনোভাবনা থেকে বাংলা বিভাগ হয়ে ওঠে। 1947 সালে বঙ্গভঙ্গ ভারত বিভাজনের একটি অংশ হিসেবে ধর্মের উপর ভিত্তি করে বঙ্গপ্রদেশ দুটিকে দুভাগে ভাগ করে দেয়। 1947 সালে বঙ্গভঙ্গ ভারত বিভাজনের একটি অংশ হিসেবে ধর্মের উপর ভিত্তি করে বঙ্গপ্রদেশ দুটি ভাগে ভাগ করে ভারত ও পাকিস্তানের অংশ হিসেবে বিভক্ত করা হয়। প্রধানত হিন্দু অধ্যুষিত অংশ পশ্চিমবঙ্গের ভারতের সাথে যুক্ত হয় এবং মুসলিম অধ্যুষিত অংশ পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়। পরিকল্পনা অনুযায়ী বাংলা বিভাগের সিদ্ধান্ত গণপরিষদের চূড়ান্ত রূপ লাভ করে 1947 সালে 20 জুন। 1947 সালে 6 জুলাই সিলেটে গণভোট অনুষ্ঠিত হলে আসাম থেকে সিলেটকে বিচ্ছিন্ন করে পূর্ব বাংলা যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। 3 জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে 1947 সালে 14 এবং 15 আগস্ট যথাক্রমে পাকিস্তান এবং ভারতের নিকট এই অবিভক্ত বাংলাকে নতুনভাবে বিভক্ত করে বাংলা প্রদেশের ক্ষমতা হস্তান্তর করা হয়। ফলে পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয় এবং পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। তার নাম হয় পূর্ব পাকিস্তান, যা পাকিস্তানের প্রদেশ ছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব দেশ বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এই ছিল আজকের বঙ্গভঙ্গের ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।